পাকা আমের সুস্বাদু লোভনীয় সন্দেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে দুর্দান্ত লাগবে। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সোনিয়া। আমি আজকে ছানা দিয়ে ও পাকা আম দিয়ে তৈরি করেছি সুস্বাদু সন্দেশ। এখানে 1 কাপ ছানা নিয়েছি। দুধের ছানাটা খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে ছানাটা মথে নিতে হবে কিছুক্ষণ। তাহলে ছানাটা খুব সুন্দর সফট হয়ে আসবে আর নরম হয়ে আসবে। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ছানাটাকে মথে নিচ্ছি। খানিকটা মথা হয়ে গেলে দেখেন কি সুন্দর নরম হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া যাবে। আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু ছানার মিষ্টিতে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। আর এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ আমের পাল্প। আসলে এই আমের রসটা দিলে পানির পরিমাণটা একটু বেড়ে যাবে, তাতে সমস্যা নাই। আর আমি একটু ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ। এই দুধটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ছানা ও আমের রস দিয়ে মাখানো উপকরণটা একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন এটাকে রান্না করে নিব। চুলাটা মিডিয়াম টু হাই হিটে আছে প্রথম স্টেজে। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে সব উপকরণগুলো আমি মিলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে খুব দারুণ একটা ঘ্রাণ আসবে এলাচের এই ছানার মিষ্টিতে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু হাই হিটে জাল করে আমি এই পানিটা শুকিয়ে নিচ্ছি। আমের রসটা যতক্ষণ না শুকায় ততক্ষণ এভাবে জাল করতে হবে। চিনিটাও গলে গিয়েছে, একই সাথে জাল করাতে সব উপকরণের পানি শুকিয়ে যাবে। এভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায়। বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে রসটা। এখন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যেহেতু আমের রসটা শুকিয়ে গিয়েছে এর জন্য। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এভাবে আমি মিডিয়াম টু লো হিটে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না একদম শুকনা শুকনা হয়ে আসে। এভাবে নাড়াচাড়া করতে করতে একদমই শুকনা শুকনা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের উপর ট্রান্সফার করব। প্লেটটা প্রথমে আমি একটু ঘি মেখে নিয়েছি, তারপর গরম গরম অবস্থায় এটার উপরে দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এভাবে সমান করে নিয়েছি। আর একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। কেটে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। পাকা আম দিয়ে দুধের ছানা দিয়ে এত দারুণ লোভনীয় সন্দেশ তৈরি করা যায় ভাবাই যায় না। আমার বাড়ির সবাই তো খুবই পছন্দ করেছে। আশা করি আপনারাও তৈরি করে বাড়ির সবার মন জয় করে নেবেন। আর নতুন বন্ধু যারা এসেছেন সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে এ ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।